This is Public Voice News with breaking news. আসসালামু আলাইকুম, আমি আফরিন সাদিয়া। পাবলিক ভয়েস নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। আজকে স্বর্ণের দাম ২৮ ফেব্রুয়ারি ২০২৬। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। নরসিংদীতে ধর্ষণের পর হত্যা, আহম্মদ আলীকে বিএনপি থেকে বহিষ্কার। নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেফতার আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল হোতা নূরা গ্রেফতার। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাকে ২৮ বছর গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদপুরে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর, ৬ জনের নাম উল্লেখ করে এজাহার। রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীরা অফিস দখলকে কেন্দ্র করে এ হামলা চালিয়েছে। যে যেভাবে পারছে আমার নাম ব্যবহার করছে। আসিফ মাহমুদ সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির চেষ্টার মধ্যে বৃহস্পতিবার তার একদল সমর্থক দুর্নীতিবিরোধী কমিশনে এসিসির সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। আজকে স্বর্ণের দাম ২৮ ফেব্রুয়ারি ২০২৬। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি ভরিতে ২,২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,৬১,০৪০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সোমবার ২৩ ফেব্রুয়ারি কার্যকর হওয়া এ দামেই শনিবার ২৮ ফেব্রুয়ারি বিক্রি হবে স্বর্ণ। বিজ্ঞপ্তিতে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য পিওর গোল্ড বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,৬১,০৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৪৯,১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,১৩,৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৭৪,৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে। নরসিংদীতে ধর্ষণের পর হত্যা, আহম্মদ আলীকে বিএনপি থেকে বহিষ্কার। নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেফতার আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। আপনার রাজনৈতিক কার্যকলাপ দলীয় গঠনতন্ত্র পরিপন্থী। দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় প্রাথমিক সদস্যপদ সহ সকল প্রকার দলীয় পদ থেকে বহিষ্কার করা হল। কিশোরী ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে ও হজরত আলী নামে আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার আহম্মদ আলী দেওয়ানসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে সালিশ বৈঠকের আয়োজন এবং পরবর্তীতে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে আহম্মদ আলীর বিরুদ্ধে।
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল হোতা নুরা গ্রেফতার। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নুরাকে ২৮ বছর গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাধবদী থানার ওসি কামাল হোসেন। বৃহস্পতিবার দুপুর 12:30টায় সদর উপজেলার মাধবদী থানার মহিষাসুরা ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দির মধ্যবর্তী একটি সরিষা ক্ষেত থেকে ১৫ বছর বয়সী ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণের পর হত্যা করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন ওই কিশোরীর মা। মামলার এজাহারে নামোল্লেখ করার ৯ জন আসামি হলেন নূর মোহাম্মদ ওরফে নুরা ২৮, এবাদুল্লাহ ৪০, হজরত আলী ৪০, মোহাম্মদ গাফফার ৩৭, আহম্মদ আলী দেওয়ান ৬৫, ইমরান দেওয়ান ৩২, ইসহাক ওরফে ঈসা ৪০, আবু তাহের ৫০ এবং মোহাম্মদ আয়ুব ৩০। আহম্মদ আলী দেওয়ান মহিষাসুরা ইউপির সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তাকে সহ ৫ আসামিকে এই বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ। বাকি ৪ জন হলেন ইমরান দেওয়ান, এবাদুল্লাহ, আয়ুব ও গাফফার। এদিকে অভিযোগ ওঠার পর আহম্মদ আলী দেওয়ানকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলা বিএনপির এক নোটিশে এই তথ্য জানানো হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় আহমদ আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত নুরা নামের এক তরুণের সঙ্গে কিশোরীর কথাবার্তা ছিল। ১৫ দিন আগে নুরার নেতৃত্বে ৫-৬ জন তরুণ কিশোরীকে তুলে নেয়। তখন তাকে ধর্ষণ করা হয় বলে পরিবারের অভিযোগ। এ ঘটনার বিচারের জন্য কিশোরীর পরিবার মহিষাসুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ানের কাছে যায়। তবে পরিবারটি বিচার পায়নি। সাবেক ইউপি সদস্যের কাছে অভিযোগ করায় নুরা সহ সংশ্লিষ্ট তরুণেরা ক্ষুব্ধ হন। এমন পরিস্থিতিতে গত বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। পথে বিলপাড় এলাকায় পৌঁছালে নুরার নেতৃত্বে ৬ তরুণ বাবার কাছ থেকে কিশোরীকে অপহরণ করে নিয়ে যান। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়েটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল সকাল ৯:৩০টার দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলপাড় ও দড়িকান্দি এলাকার মাঝামাঝি একটি সর্ষে ক্ষেতে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কিশোরীর পরিবারের সদস্যদের অভিযোগ, ধর্ষণের বিচারের দায়িত্ব নিয়ে আহম্মদ আলী দেওয়ান অপরাধীদের সঙ্গে রফাদফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন এবং কোনো বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন। পাশাপাশি কিশোরীর পরিবারকে গ্রাম ছেড়ে চলে যেতে চাপ দেন। বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এর জেরেই গত বুধবার রাতে বাবার সামনে থেকে কিশোরীকে অপহরণের পর সর্ষে ক্ষেতে নিয়ে হত্যা করা হয়। মোহাম্মদপুরে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর, ৬ জনের নাম উল্লেখ করে এজাহার। রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ছাত্রদলের নেতাকর্মীরা অফিস দখলকে কেন্দ্র করে এ হামলা চালিয়েছে। এ সময় দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান মেইন রোডে বিট অফিসের বিপরীত পাশে অবস্থিত ১০০ নম্বর ওয়ার্ড আওতাভুক্ত ঢাকা উদ্যান দক্ষিণ ইউনিট বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০০ নম্বর ওয়ার্ড বিএনপি ইউনিট সভাপতি ইউসুফ আলী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বশির উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক পারভেজ, ছাত্রদল কর্মী আরিফ, নয়ন ও মিরাজের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, উল্লেখিত ব্যক্তিরা অতর্কিতভাবে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় অফিসে থাকা আসবাবপত্র ভেঙে চুরমার করা হয়। বাদীর দাবি, এতে আনুমানিক ৫০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অফিসে টাঙানো দলীয় শীর্ষ নেতাদের ছবিও ভাঙচুর করা হয়।
ভাঙচুর শেষে অভিযুক্তরা আরও লোকজন নিয়ে বিজয় মিছিল করে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বিকেলের দিকে হঠাৎ করে ৫০-৬০ জনের একটি দল এসে কার্যালয় হামলা চালায় এবং পরে মিছিল বের করে। অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বশিরুল্লাহ বলেন, তিনি ঘটনার সময় তেজগাঁও এলাকায় একটি ইফতার মাহফিলে ছিলেন। তার নাম ব্যবহার করে কারা এমন ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। বিষয়টি জানতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান। এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এসি আবদুল্লাহ আল মামুন বলেন, তারা একটি এজাহার পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে যেভাবে পারছে আমার নাম ব্যবহার করছে। আসিফ মাহমুদ সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির চেষ্টার মধ্যে বৃহস্পতিবার তার একদল সমর্থক দুর্নীতিবিরোধী কমিশনে এসিসির সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে। প্রায় ২০-৩০ জনের একটি দল এসিসির অফিসের বাইরে সাকিবের নামে স্লোগান দেয়। পরে তারা ভেতরে প্রবেশ করে আসিফের বিরুদ্ধে তাদের লিখিত অভিযোগ গ্রহণের দাবি জানায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্মকর্তারা তাদের অভিযোগ গ্রহণ করেন, তবে সাকিব এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ফ্রেন্সিকে সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেন, আমি এইমাত্র সেহেরির জন্য ঘুম থেকে উঠেছি। লক্ষ্য করেছি এ ঘটনা। জানি না এসব কারা করছে। এর সঙ্গে আমি জড়িত নই। যে যেভাবে পারছে আমার নাম ব্যবহার করছে। সাকিব বর্তমানে তার পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। তার ইচ্ছা দেশের মাটিতে শেষবার খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।